বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইংরেজি গ্রামার শিক্ষা কার্যক্রমে আমরা গত ক্লাসে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি? এটা এমন একটা প্রসেস বুঝাবে, এমন একটা ক্রিয়ার রূপকে বুঝাবে যেটা এখনো চলছে, কন্টিনিউ। The present continuous tense express one action going on at the time of speaking. মানে যখন পর্যন্ত বলা হচ্ছে তখন পর্যন্ত এই কার্যক্রমটা চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে সেই বিষয়ে এক্সপ্রেস করে, বিবৃতি দেয়, বুঝায় দেয়। তো যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, মানে এখনো করতেছি। ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এই শব্দগুলো থাকবে। তো এই যে তেসি, তেসো, তেসেন, আমরা একটু বাংলা বাক্য আরো দুই চারটে বলি। তুমি যদি বই পড়াতে ধরো, আমি বই পড়িতেছি, আর একটা চলিত ভাষা হিসেবে আমি বই পড়তেছি। আমি কাজ করতেছি, আমি খেলাধুলা করতেছি, আমি স্কুলে যাইতেছি, আমি মার্কেটের দিকে রওনা যাচ্ছি, দিতেছি। ঘুরছি। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো এই যে কাজটা কন্টিনিউ আছে, এই ধরনের বিষয়টা প্রকাশ করবে। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। যদি ভার্বের শেষে ই থাকে তাহলে আইএনজি যোগ করার সময় ইটাকে আমরা অ্যাভয়েড করব। তো আমরা এখন দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্সে যে তোমার এম ইজ আর এই সাহায্যকারী ভার্ব বসে, এটা কোথায় কোথায় বসে। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হলো ইজ, ফার্স্ট পারসন এটাতে হলো এম, আর বাকি সবগুলোতে হবে আর। ওকে, তাহলে এই দুটো ছাড়া বাকি সবগুলোতে আর, আমরা এগুলোর ব্যবহার ইনশাআল্লাহ দেখব। এখন দেখো, আগের মতোই এই বাক্যগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, এই বাক্যকে ইন্টারোগেটিভ করা কিন্তু খুব সহজ। কেন? কারণ আগের টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব ছিল না, এজন্য আমাদের ডু বা ডাসকে বাহির থেকে নিয়ে আসতে হয়েছে। বাট এখানে কিন্তু প্রয়োজন নেই, এখানে আমি যার আছি। সুতরাং আমরা শুধু সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসায় দেব, সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের পূর্বে বসায় দেব। এই যে সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের পূর্বে বসালেই কিন্তু এটা হয়ে যাবে। তো ঠিক তেমনি যদি তোমাকে নেগেটিভ চিহ্ন বলা হয়, তাহলে নেগেটিভের বেলায় কি হবে? সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো। হ্যাঁ, নট বস। আমি আবার রিপিট বলছি, যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করার নিয়ম হলো দুইটা, একটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আর একটা হলো নর্মাল সাহায্যকারী ভার্ব দিয়ে। তো আমরা দ্বিতীয় যে রুলসটা সেটা এখানে প্রয়োগ করছি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এগুলো প্রয়োগ করে এটা করতেছি। এগুলো প্রয়োগ করে করার এখানে সুবিধাটা কি? এখানে যেটা সুবিধা আছে সেটা হলো যে আমরা এগুলো ব্যবহার করার সময় সাবজেক্টের পূর্বে যদি সাহায্যকারী ভার্ব বসাই, তাহলে অটোমেটিক্যালি এখানে কি হবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি যদি এই বাক্যকে ইন্টারোগেটিভ করি, তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, তা শুধু ওই অ্যামটা সামনে দেব।
এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাইতেছি? যেমন আই এম ইটিং রাইস, এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? কি পারবা কিনা? পারবো। ওকে, তারপরে আমরা যদি নেগেটিভ বাক্য করি তাহলে প্রেজেন্ট সরি এই সাহায্যের ভার্বের পরে নট বসাবো। যেমন আমি লিখছি না, আই এম নট রাইটিং। ওকে, তারপরে যদি আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে করাই, যে আমি একই সাথে করব, তাহলে কিন্তু ফরম্যাটটা এরকম। এই ভিডিও ইউটিউবে আপলোড দিবেন না? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। এটা দেখো, বাক্যের এই সাবজেক্টের পূর্বে হলো কি, সাবজেক্টের পূর্বে হলো সাহায্যকারী ভার্ব এবং তারপরে হলো নট। সব জায়গায় একই নিয়ম। আমি আবার রিপিট বলছি, আমাদের 4টে ফরম্যাটের বাক্য হয়। 1 নম্বর সাধারণ বাক্য, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ, আমরা সেটা লিখি আমি রাইটিং দিয়ে লিখি, আই এম রাইটিং এ লেটার, এটা হলো অ্যাফার্মেটিভ বাক্য। এটা ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে, এম আই রাইটিং এ লেটার। আমি একটু শর্ট করে তোমার একটু বোর্ডে দেখাই দিচ্ছি, শুধু সাবজেক্ট আর সাহায্যকারী ভার্বটা দেখাবো কিরকম। আমি যখন লিখতেছি আই এম রাইটিং, আমি রাইটিং পর্যন্ত যাচ্ছি না, আই এম, আই মিন আমরা এখানে সাহায্যকারী ভার্ব পর্যন্ত নিয়ে আসলাম, এটা অ্যাফার্মেটিভ বাক্য। ইন্টারোগেটিভ করার সময় কি করতেছি, এম আই রাইটিং হলে এম আই রাইটিং এ লেটার, অর এম আই ডুইং, অর এম আই ওয়াকিং, ইত্যাদি যে কোনো ভাব দিয়ে এটা আমরা করতে পারি। ঠিক তেমনি নেগেটিভ করার সময় আমি কি করব, আই এম নট, আই এম নট, ঠিক আছে? এটা নেগেটিভ করার জন্য। তাহলে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ হলো। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ যদি একসাথে হয় তাহলে কি হবে, এমটা আগে, তারপরে সাবজেক্ট, তারপরে নট। এম আই নট রাইটিং এ লেটার, আর এম আই নট ইটিং রাইস, আর এম আই নট গোয়িং টু স্কুল। এভাবে তুমি যে কোনো বাক্যই এর সাথে অ্যাড করে দিতে পারো, বাট মূল কাঠামো কিন্তু এইটুকু। বিষয়টা কি ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। আচ্ছা, আমার মনে হয় এটা ক্লিয়ার। দ্যাটস ওকে, আজকে আমরা এটা ক্লোজ করছি।